আর মহব্বত আসবো আমি না বৃষ্টি আইলে আমি থাকা পারি না। এখানে বালতি দেই, ওখানে গামলা দেই, এই থালি বাসন দেই, সেটার মধ্যে পানি জমা হয়। এরকম করে খাই আমি। আমার ঘরটা দিল না, আবার এই জায়গাটা ভেঙে যায়। আমি কত হাতে পায়ে দৌড়ি, আমার একটু থাকার ব্যবস্থা করে দাও তোমরা। দেশের মধ্যে দিল না, খালি কয় একটা মানুষ যদি থাকবার জায়গা দেই তাগো তারা কইব বলিস আমরা কিনছি, আর তাই দিন হয় না। আমাকে টাকা নাই, ইনকাম নাই, আমরা ওই কথা কইবার যাম না কি? আমরা কোনদিনও থাকুম না, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেও। আসেই নে, আসবই না। ওরা হইলে আমার দেশের মেম্বার, ওরা যদি কই দেখতে আমি পাবো। কান্নে না কান্নে না, মনে দুঃখে কান্না আসে, এটা কথা সত্য। কান্না করেন না, কান্না করেন, আল্লাহই দেখবো, আল্লাহই দেখবো। দেখার মালিক একমাত্র আল্লাহ, তাছাড়া কাকা নাই। আপনার জীবনে একমাত্র আল্লাহ আছে, আর এই দিনে আপনি কেউ নাই। তাই বাজান আমি আল্লাহর স্মরণ করে থাই। আল্লাহ তুই দেওয়ার মালিক, তুই আমার পেট দিস, আহার তুই মিলিয়ে দিস। ওরা আমার না দিল, ওরা না দিল আমি তাতে আল্লাহ যদি স্বর্ণ থাকে আমার উপরে আমি মরুম না। আল্লাহ আমার স্বর্ণ থাকলেই হয়। আল্লাহ আমার মুখ দিছে, আল্লাহ আমার আহার দিব। আল্লাহ যদি আমার কাজ মিলিয়ে দেয় তাহলে করি, নাইলে ওই পেলি বইরা থাই। আর কি করুন, টাকা পয়সা নাই, একটু 2-1 ডিসিম জায়গা নাই যে আমি হেনে হইরা যাম। আমি পারি না যাইবার নিয়ে। আজ 6টা মাস ধরে খুঁজতাছি জায়গা, কোনখানে আমি ব্যবস্থা করা। 6 মাস ধরে খুঁজতেছেন? 6 মাস ধরে খুঁজতাছি, পাইনি জায়গা, কোনখানে ব্যবস্থা করা হয়নি। খালি সবাই কয় এনে থাইকো না, এনে হইরা যাও, এনে থাইকো না হইরা যাও। কই আমি যাবো কোথায়? তোমরা একটু জায়গা দেও, মানে যাই। এমন জায়গাটা কেউ দেয় না। না। প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে সালাম জানিয়ে আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আপনারা দেখতে থাকুন স্বামীহারা বয়স্ক মুরব্বী মায়ের গল্প। এই যে দেখেন যে নদীটি দেখতে পাচ্ছেন, সেই নদীর সাথে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, আজকে আমরা নিয়ে যাব এই বাড়িতে আপনাদেরকে সকলকে। আমি নিজে এই বাড়িতে যাব এবং আপনারা সকলেই ভিডিওটি দেখতে থাকুন এবং সকলে আমার সাথেই থাকুন। আশেপাশে দেখেন বাড়িঘর নেই, একা একটি জায়গায় কিভাবে সে বসবাস করছে এই নদীর মাঝখানে। যে কোনো সময় 1 মিনিটে শেষ হয়ে যেতে পারে এই বাড়িটি। এই বয়স্ক মুরব্বী যার কিনা বাড়িতে কিছুই নেই, বাড়ির অর্ধেক অংশ চলে গেছে নদীতে। খাবার পায় না, খাদ্য নেই, ঘর নেই, যার ঠিকানা নেই, থাকার কোনো জায়গা নেই, ঘর দিয়ে পানি পড়ে, সেই মায়ের গল্প শোনাবো আজকে আপনাদেরকে। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। দেখেন বাড়িতে যাওয়ার রাস্তা পর্যন্ত তাও নেই, টয়লেট পর্যন্ত তাও নেই। একটি ঘরের ভিতরে কিভাবে 4 জন মানুষ থাকে, পুরো গল্পটি আপনাদের সকলকে শোনাবো। সকলেই ভিডিওটি দেখতে থাকুন এবং পুরো গল্পটি জেনে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন সন্ধ্যার পর নতুন ভিডিও দিয়ে থাকি। সকলে আমার ভিডিওর পাশেই থাকবেন। আমরা অলরেডি বাড়িতে চলে এসেছি। বাড়িটি আপনারা দেখেন যে কিভাবে অর্ধেকের বেশি চলে গেছে নদীতে, অল্প একটু বেজে আছে বাড়িটি। যে কোনো সময় 1 মিনিটে শেষ হয়ে যেতে পারে পুরো বাড়ি। এবং রাতে যদি ঘুমিয়ে পড়ে দেখা যাবে সকালে উঠে এই বাড়িটি নদীতে চলে গেছে। এই হচ্ছে বাড়িটি। কে কে থাকেন এই বাড়িতে? আমার নাতিন আর আমি। এই দুইজনই? আর মানুষ নাই? পুরুষ বলে আছে, কাম করবার যায়, কাম করবার গেছে। মেয়ের জামাই আছে কাম করে। এই যে নদীর সাথে যে বাড়ি, এবার ভাঙছে বর্ষা মাসে। এই যে নদীর সাথে, এই যে পাশেও আপনার গহীন, কত গহীন, পাহাড়ের মতো। আজকের কথা ওরে বাবা, ভয় লাগে। এই যে কি অবস্থা, এবার বর্ষা মাসে ভাঙছে। এইবার ভাঙছে না? এইবার ভাঙছে। আচ্ছা আন্টি, এই যে এখন এই মুহূর্তে বিশেষ করে যে আপনারা নদী পাড়ে যাচ্ছেন, হ্যাঁ, যে কোনো সময় যদি এইখান থেকে আবার রাতে ঘুমাইছেন, ঘুমানোর পরে দেখা যায় যে আপনার খাট সহ, আপনার ঘর সহ, কারণ হলো এই নদী থেকে সর্বোচ্চ 5 থেকে 10 হাত। এই যে আপনি দাঁড়াইছেন, আপনি যেখানে দাঁড়াইছেন এখান থেকে তো একবারে মনে করেন যে অবস্থা খারাপ, গহীন। দেখা গেল হঠাৎ করে এই
পুরো চাপটা যদি এই নদীতে পড়ে, তারপরে এখন ঘুমাইছেন, আপনারা তো সহ নদীতে চলে যাবেন। ওই যে চেতন থাই ঘুমাসে না তো। আরে তাহলে তো শান্তি কপাল শেষ। ঘুমাসে না। ঘুমাসে না রে? ঘুমাসে না। আমার বাড়ি নদীতে ভাঙ্গিয়া গেছে, থাকার কোনো কায়দা নাই। অনেক জায়গায় খুঁজতেছি, আমার একটু অসুবিধায় আমি আছি, বিপদে আছি। আমি যে কোনো সময় যে একটু জায়গা খুঁজা পাবো তাও পাইতাছি না, বা আমি একটু আমার যদি কেউ সাহায্য করতো তাহলে আমি একটু বাঁচতাম, বাঁচার পথে যাইতাম। আমি যে কাজ খাই এখন কাজও নাই। এখন কাজ করেন? এখন কাজ করি, এই যে তামুকের সিজন আইছে, তামুকের সিজনে কাজ টাজ করুন। আবার একসঙ্গে তামুকের কাম থাকেই না বছরের মধ্যে, খুব কষ্টে চলি। আপনি নিজেই তামুকের কাজ করেন মাঠে? হ্যাঁ। এই বয়সে? নদীতে ভাঙ্গনে ওই কারেন্টের থাম্বা, ওই কারেন্ট করে দিয়ে দিছি। মানে আপনার বাড়িতে বিদ্যুৎ ছিল, কিন্তু নদীতে এই যে হঠাৎ করে এই যে ভাঙ্গার কারণে এখন আপনি নিজে থেকে দিয়ে দিচ্ছেন না বিদ্যুৎ আলারাই সরাই নিছে? না, খবর দিছিলাম, ফোন করে আনছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি এই ঝুঁকিটা রাখেন নাই? ঠিক আছে। আপনার বাড়িতে কে কে থাকেন? এটা কয়জন মানুষ আপনার বাড়িতে সদস্য? 4 জন। ছেলে সন্তান কয়জন? আমার এক মেয়ে আর 2টা নাতিন, একটা বিয়ে। এটাই মেয়ে? হ্যাঁ, একটা মেয়ে। আপনার আর ছেলে মেয়ে আর কেউ নাই? না না। আচ্ছা, এক নাতিন, একটা বিয়ে দিছি। এখন একটাই মেয়ে নিয়ে এই যে নদীর তীরে যে বসবাস করতেছেন, ঠিক আছে, জামাই তোমার এই বাসায় আছে? হ্যাঁ। মেয়ে সহ, জামাই সহ। এই যে আপনারা 4 জন মানুষ একসাথে বসবাস করেন, যে কোনো সময় এই জিনিসটা যে ভাঙ্গা যাইতে পারে, তাহলে অবশ্যই এখান থেকে সইরা অন্য কথা বাড়ি করতে হবে। হ্যাঁ, এনে পাইতাছি না মামু, এই জন্য যায় পারতাছি না। কি অবস্থা ওই যে নইছি, ওই যে এই যে সাবরা না, এই এইডালে এই বিটাই আছিল দুতলা। আচ্ছা আচ্ছা। ওইটা ভাঙ্গে মানে এই যে এইভাবে না, এইভাবে চাল সাবরা সিস্টেম করে কামলাটা উঠিয়ে রাখছি। ওই ঘরের ভিতরে মাটিই নাই। ওই ঘরের ভিতরে মাটিই নাই? আচ্ছা। এইভাবে রইছি, মানে জামকনে জায়গা নাই। এই বিটায় ঘর ছিল? এই বিটাই আছিল দুতলা। এই দুতলা সরাই এখানে ওইখানে কোন রকম ভাবে রেখে দিয়েছেন? কোন রকম সাবরা সিস্টেম করে রইছি আর কি। আচ্ছা, এমনি আপনাদের মাঠে ঘাটে অন্য কোথাও কোনো জমি জমা নাই? না, কিচ্ছু নাই বাজান। কিচ্ছু নাই? না। ভাবনা কইরেই তো খুঁজতাছি, জায়গা পাই না যেন জামকনে। আচ্ছা, আপনি কেনার জন্য খুঁজতেছেন না এমনি সাময়িক থাকার জন্য খুঁজতেছেন, কোনটা? না, আমরা থাকার জন্য। জমি ধরেন অল্প টাকার ভিতরে যদি আমি খুঁজে দেই, আমি কেনার মতো সামর্থ্য কি আছে? টাকা তো নাই বাজান। কিছুই নাই? না। তাহলে বিশাল সমস্যা। হ্যাঁ, টাকা নাই বাজান, টাকা নাই, এই যে নিলে সমস্যায় পড়ছি। আপনার এই বয়সে মাঠে ঘাটে কাজ করেন? এই বয়সেই কাজ করি, এনে বাদ দিব কারা? আমার তো কোনো সামর্থ্য নাই। এই হচ্ছে বর্তমান অবস্থা। দেখেন, এই যে এটা হচ্ছে তাদের বাথরুম, কাপড় দিয়ে। এই হচ্ছে অবস্থা। এইভাবে একটা মানুষ চলাচল করা তো কষ্টই। এই গরুটা বর্গা আনছে আশেপাশে প্রতিবেশীদের কাছ থেকে। যে কোনো সময় দেখেন, এই যে আমি কোথায় দাঁড়িয়ে আছি, এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই যে দেখেন আমার নিচে গহীন, কমপক্ষে না হলেও 50 হাত হবে, 50 ফিট গভীরতা, এতটা গহীন। এই যে দেখেন, এই যে নৌকা কিভাবে আছে, কতটা ভয়াবহ অবস্থায় সে জীবনযাপন করছে। এই ঘরে কে থাকে? এই যে ঘরটা ছাপরা, এই ঘরটা এই বাছুর থুই, এই বাছুর রাখেন না? তাহলে আপনারা থাকেন কোন ঘরে? ওই ঘরে। দেখি আমার ঘরে কোনো নাই, থাকা কোনো নাই। এই ঘরটায় আপনারা গরু রাখেন? এটা রান্না করেন? রান্না করি। এই যে রান্না পরিস্থিতি, ওই যে রান্না চড়াইছি, এই যে রান্না দেখেন, এই যে রান্না বেড়া দিছে কাপড় দিয়ে, এই যে কাপড় দিয়ে বেড়া দিছে। যে দেখেন, এই যে দর্শক বিন্দু আপনারা এটা দেখেন, কাপড় দিয়ে বেড়া দিছে। যে মহিলা মানুষের যে কাপড়, সেই কাপড় দিয়ে বেড়া দিছে। এই যে কি অবস্থা, এই যে দেখা যায়, এই যে এই পাশটা তাকালে ওই পাশটা আকাশ দেখা যায়। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এইভাবেই এই কাকি কত দুঃখ কষ্ট করে সংসার করতেছে। কাজ থাকেই নে, কাজ থাকেই নে, কাজ পান না, কাজ পাই নে। এই বর্তমানে এখন এই যে বর্ষা, এই তামুকের কাজ নাগলে সে 2-4 দিন করা পারো। আপনারা থাকেন কোন জায়গায়? নন সিটি দেখি। এই সমান বাদাম খাই মাটি, এই যে মাটি দিইতাছি না, নদীতে ভেঙে যাবো দেখে, নদীতে ভেঙে যাবো দেখে থাকি। মাটি দিয়ে নিতে এই যে কত যে খোটা খাটি গাইরা, তার চহিটা তাও ভাঙ্গা, চকিটা তাও ভাঙ্গা।
এই কত টাক দিয়ে তারপরে এই যে রইছি এনে কোনো নাই বাজান থাকার কোনো কেমন অবস্থা। এই ঘরে কয়জন থাকেন? এই ঘরে থাই তো দুইজন থাই, জামাই যে আবার একসঙ্গে অন্য ঘরে যে থাকে মানুষের বাড়ি। ও কাকা মারা গেছে নাই? ও কাকা নাই? না মারা গেছে। আপনার স্বামী নাই? না মারা গেছে। ও তাহলে আপনার উপরে পুরো সংসার। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন আপনি আর আপনার মেয়ে থাকেন এই ঘরে? হ্যাঁ হ্যাঁ। আপনি আর আপনার মেয়ে এই ঘরে থাকেন? হ্যাঁ নে আবার আর নাতিন? নাতিনও থাকে। ও তিনজনেই এই ঘরে থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই একটাই ঘর? হ্যাঁ আর থাকা কোনো ঘর নাই? না না। তাহলে যদি মেয়ের জামাই আসে তখন? মেয়ের মেলে যাতে ঘরে থাকে, আমি আবার উপরে আমার শহীদ বাড়ি যে থাকি। তো এইভাবে থাকা যায় কোন? কি করব, মানে নদীতে ভাঙ্গা যাওয়া না, আমি আরে বিপদে পড়ে রইছি। মানে মেয়ের জামাই আসলে তো থাকা জায়গা নাই, মানে এই ঘরের ভিতরে মেয়ে, আপনি এবং নাতিন তিনজনে থাকেন, কাকা তো নাই কেই। এখন যদি দেখা গেলো যে কোনো সময় মেয়ে জামাই আসে, ওই দেখা গেলো বাধ্য আপনি নিজে বাধ্য অন্য বাড়িতে যায় থাকুন লাগে, এছাড়া তো উপায় নাই। না এই যে এই যে কাঠগাছালায় বুঝতে পারছি, আশেপাশে যান বাইজের বাড়ি, ওই বাইজের বাড়িতে তো থাকি। এই হচ্ছে আপনার বর্তমান পরিস্থিতি। তাহলে তো আপনার খুব করুণ অবস্থা। আমার পরিচয় মানে আমার ঘর বাড়ি নাই, এত ঘর ঘর নাকি উপরে ওই যে পলাতিন কাগজ দিয়ে থিছি 500 টাকাতে কিনে। উপরে পলিথিন দিছেন? হ্যাঁ ওই যে এই যে আরে এই 500 টাকার কাগজ কিনাই নাই, উপরে দিছি পানি পড়ে। এই ঘরের ভিতরে এই যে উপরে পলিথিন দিছেন, টিন ছিঁড়া ছিদ্র করা, বৃষ্টি নামলে পারে দেখা গেলো যে ভিতরে পানি পড়ে, পলিথিন দিয়ে আটকে রাখছেন। তাহলে তো এটাও তো আরো সিরিয়াস অবস্থা। এটা হচ্ছে গরুর ঘর। এটাই যে কয়দিন ধরে ভিন্ন ভিন্ন কাইটাই না বানছি, যে ওই বাছরটা থুই। বাছরটা তাও বর্গা আনছি। এই বাছরটা এমন এমন একটা জায়গা বাড়ি, যখন তো এই বাছরটা যদি চুরি করে নিয়ে যায়, তারপর তো মনে করেন আরো অবস্থা খারাপ। হ্যাঁ তাহলে হাতার পর তো আপনার মাথাও নাই? না কিছুই নাই, আমার ঘর বাড়ি একরকম নাই, কাজ একসম থায় না, খুব বিপদেই আছি আমি। আর না আপনার উপর কি পুরো সংসার? হ্যাঁ পুরাটা সংসার। মেয়ে কিছু করে না? মেয়ে ওই যে সিলাইয়ের কাজ করে, খেনে পায় না। আর এই নাতিন কত বড়? নাতিন ছোট, এতটুকু। লেখাপড়া করে? হ্যাঁ লেখাপড়া করে। আর জামাই? জামাই ওরা বড়টার বিয়া হয়েছে, সেইটা না মেয়ের জামাই? মেয়ের জামাই ওই যে গাছের কাজ করে একসঙ্গে। আপনি মেয়ের জামাই গাছে কাজ করে? ওই সময়তে পায়? সময়তে পায় না? পায় না। ও জামার বাসা কোথায়? জামাইয়ের বাসা হইলো ডাউলি। ও জামাইয়েরও বাড়ি ঘর নাই, নানার বাড়ি থাকে। জামাই নানার বাড়ি থাকে? হ্যাঁ নানার বাড়ি থাকে। আমার এনে পয়সা থাকে বেশি, আমার এনে এসে থাকে বেশি, অনেক জায়গা জমি নাই জামাইরও। মানে জামার ওইখানে জায়গা জমি এমনি কিছুই নাই? ওই নানার বাড়িতে মানুষ হয়েছে, ওই নানায় বাড়ি থাইকে ওই থেকে কাজে যায়, আবার আমার এনতেও কাজে যায়। মানে পরিস্থিতি একবারে আমার খারাপ, টাকা পয়সা নাই, একটু কিনুন, আবার একটু থাকার কোনো ব্যবস্থা নাই, এই জন্য এনে রয়েছি। যদি কেউ কোনো মানুষ দয়া করে যদি আপনাকে থাকতে দেয়, জায়গা দেয় এই ঘরটা নিয়ে অন্য কোথাও তোলার জন্য, তাহলে আপনি কি যাইবেন? অনেক দূরে বাজান গেলে আবার কি হয়, মানিকগঞ্জ জেলার ভিতরে সেখানে আবার কি করে খাম? ওইখানে ওই যে কোনো জায়গায় যান, ওইখানে তো অবশ্যই কাজ কাম আছে, মানুষ তো কাজ কাম করে খায়। আল্লাহ একদিকে নিলি পারে, ধরেন কথা আপনার বাড়িতে যদি এই মুহূর্তে আজকালের মধ্যে নদীতে চলে যায়, তাহলে আপনি অবশ্যই সরতে হবো। এই আশেপাশে যদি কোথাও জায়গা না পান, তাহলে অবশ্যই কোথাও না কোথাও যাইতে হবো। হ্যাঁ এখন বাড়ি ভাঙ্গার আগে থেকে যদি আপনি সরে যায়, কোথাও বাড়ি করেন, ওইখানে যাওয়ার পরে একটা পরিস্থিতি আল্লাহ তো দিতেও পারে। হ্যাঁ পেয়াটা আছে, আল্লাহ তো হাত দিবই, দেওয়ার মালিক তো উপরে আল্লাহ। সাহায্য করে আমারে, আপনি যাইবেন? আমি যাবো, করবেন আল্লাহ ভরসা করে। আচ্ছা আচ্ছা, মেয়েকে নিয়ে জামাই টামাই নিয়ে যাবেন আর কি? ঠিক আছে, ওরা না যায় আমি চলে যাবো। আপনি যাবেন? আমি যাবো, আর মেয়ে যদি জামাই যায় তাহলে যাইব। ও আচ্ছা, এখন আমার বসত বাড়ি নাই, যেটুকু আছে ওটুক নদীতে যাই হারছে। এই উনার এই কয়টা মাস থাকা পারি, তারপরে বর্ষার আগেই আবার বৃষ্টি নামলে ভাঙ্গে যাব, আবার বর্ষা আইলেও ভাঙ্গে যাব। বৃষ্টি নামলে ভাঙার সম্ভাবনা আছে? হ্যাঁ বৃষ্টি নামলেই ভাঙবো, আবার বর্ষা আইলে তো আরো ভেঙে যাব, থাকার কোনো ব্যবস্থাই থাকবো না। অনেক চিন্তা ভাবনায় আছি, রাইতে একটু ঘুম হয়, আবার ঘুম হয় না, এই টেনশনে। ওদের পেটে ভাত থাকে বাজান, পেটে ভাত থাকে না,
রুজি থাকলে সে পেটে ভাত থাকবো। অনেক সমস্যায় চলছি আমি, বুঝতে পারছি। আমার কোনো নাই। এদিকে পেটে নাই ভাত, ঘরেও নাই ভাত। না, স্বামীটা মরে গেছে। তারপর কাকা মারা গেছে কত আগে? মারা গেছে 7-8 বছর হয়। কাকার এমনি অন্য কোথাও জমি জমা নাই? না, জমি কিছুই নাই। কিছুই নাই না? সব বেচা খাইয়া থিয়া গেছে। কাকাই বেচছে? হ্যাঁ, বেচা খাইছে সব বেচা খাইছে। ছিল? হ্যাঁ, আসিল। এখন বর্তমানে আমার থিয়া গেছে যে এনে কোন ক্যাশ 7 ডিসিম জায়গা এনে আমার লেখা দিছিল, এর মধ্যে ভর করে আসিলেন। এনে এই 7 ডিসিম যদি নদীতে চলে যায় তাহলে আমার কিছুই নাই। আপনাদের এটাই মেয়ে? হ্যাঁ, এটা মেয়ে। বুঝতে পারছি বিষয়টা। তাহলে তো অবস্থা খুবই খারাপ। আচ্ছা, হইছে এমনি কাকায় কোনো ক্যাশ রাখা যায় না, কোনো টাকা পয়সা? না, টাকা পয়সা কিচ্ছু নাই। কিছু নাই না? কিচ্ছু নাই। কাকা মাটি দিছেন কোথায়? মাটি দিছি গুরুস্থানে। গুরুস্থানে। আচ্ছা, তাহলে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আপনার। আপনি এখন বর্তমান সংসার কিভাবে চালাইতেছেন? আপনার ইনকাম সোর্স কি? এখন বর্তমানে আমার ইনকাম নাই, আমি খুব কষ্টে আছি। এমনি ধান চাল কি আছে? না, কিছুই নাই। ওই ধান কি চকে, এই চকে কি ধান টান বুনেন কখনো? না, ধান পাম আমার জমি পাম কোহানে, জমি নাই তো। খান কিভাবে, কি চাল টাল কি করেন? এই হঠাৎ মঠাৎ 2-একটা কাজ টাজ করি, তাই দিয়ে চলি। আর ওই গ্রামে থেকে আমার 5 কেজি করে চাল দেয় 1 মাস পর পর। 1 মাস পর 5 কেজি? হ্যাঁ হ্যাঁ, 1 মাস পর। 4 জন মানুষ? হ্যাঁ, 5 কেজি চাইলে তো হয় না, খুব কষ্টে চলি আর কি। বুঝতে পারছি। তাহলে তো খুব খারাপ অবস্থা। এমনি কোনো চকে কোনো আবাদ সাবাদ কিচ্ছু নাই আপনার? না, কিচ্ছু নাই। কিচ্ছু নাই? কিচ্ছু নাই, খুব কষ্টে আছি। এখন আপনি যদি একদিন কাজ করেন তাহলে সংসার চলে, যদি কাজ পান, না পাইলে পারে না। আর ওই যে 15 টাকার শের চাল, ওইটা তাও কিনে আনি, ওইটা 6 মাস পরেও দেয়, আবার 5 মাস পরেও দেয়। এনে ওই সময় আবার টাইনা আইনা চলুন লাগে আমার। দাঁড় করে তা তো সময় মতো চাল পাইলে তা হইতো। হ্যাঁ, সময় মতন দেয় না, 5 মাস 6 মাস পর পর দেয়। তাও 25 কেজি চাইল হয় না। 5 মাস 6 মাস পর পর দেয়, কত কেজি করে দেয়? 25 কেজি? 25 কেজি করে? হ্যাঁ, বুঝতে পারছি। 25 কেজি করে দেয়। ওই কিনাই না খাওয়ান লাগে। তাহলে আর সংসারে কোনো আহারের কোনো ব্যবস্থা আর নাই তাছাড়া? না, আর কোনো। এখন আপনি যদি চকে ইনকাম করেন, চকে যদি কাজ কাম পান তাহলে যান, হ্যাঁ হ্যাঁ না পালি নাই। হ্যাঁ, শরীর যদি কোনো সময় খারাপ থাকে তাহলে তো আরো নাই, ও সময় তো আরো বসা, কাজ কাম বসা। হ্যাঁ, সময় আরো বসা। মেয়েকে কেমন টাকা বেতন পায় ওই যে যেখানে কাজ করে? না, ওখান থেকে মাত্র কাজ তো ঠিক মতন দেয় না। ওই মাসে 2000 টাকাও পায়, আবার 2500 টাকাও পায়। মাসে? মাসে 2000 2000? হ্যাঁ, কাজ ঠিক মতন দেয় না। বাড়িতেই খাওয়া? হ্যাঁ, বাচ্চা খাওয়া। এটা কোন কথা? কাজ ঠিক মতন দেয় না তো। কি কয়? কয় আমার বাড়ি কাল লাগবো না, আমি এই নেই পইরা থাম, আমি জায়গায় জায়গায় পইরা থাম। আচ্ছা, আপনার মেয়ের জামাই যে কথাগুলো বললো, বা কোন হিসাবে বললো? তার তো বউ আছে, সন্তান আছে, ঠিক আছে, সে তো ছেলে মানুষ, যে কোনো এক জায়গায় গেলেই পারে যাইতে পারবো, হ্যাঁ, তাই না? আচ্ছা, তাহলে আপনার মেয়েরে কি করবো? আপনার মেয়ের নাতিন রে কি করবো? মেয়ে নাতি আমার কাছেই থাকে। ওই যে আপনার মেয়ের নাতিন নিয়ে এই যে একটা সংসার, এইটা নিয়ে আমার কোনো টেনশনই নাই তার? না হ্যাঁ, না, কোনো টেনশনই নাই। টেনশনই নাই। কি বলে সে? এই যে বাড়ি ভাঙতেছে, সে তাকে ইয়াং ছেলে আপনার মেয়ের জামাই। এই বাড়িটা ভাঙবো নেই, আমি আমার বিয়ানটা কইছিলাম যে তোমাকে জায়গা জমি একটু আল্লাহ রাখছে, তে আমার এক বুকালে এক সাইডে একটু আমার জায়গাতেও আমি থাকি। কলে আমি তা দিয়া পারম না, আমার 2টা পোলা আছে, 2টা পোলারে দিয়া যাম মরার আগে। আবার হে বিয়াইনেরও জামাই পরে কাজ করছিল, হে বউ মারা গেছে। এই বিয়াইতে আবার হে বিয়াইনরেও আবার ভাত কাপড় দেয় না। বিয়াইনও তো আমার নাল পরিস্থিতি, মানে ব্যাগ জড়িয়ে মরিয়া গেছি। তার মানে আপনার মেয়ের জামাই বাবার বাড়ি যে একটু পাইবো ওটাও দিব না? বাবার বাড়ি নাই, ওই মায়ের নামে 13-14 ডিসিম জায়গা আছে। তাহলে সেটা দিব কাকে? অত ফুলার কথা কয়, 2 ফুলা আছে। অন্য 2 পোলা? না, এই ঘরেরই 2 ফুলা, হের ঘরেরই 2 ফুলা। তাহলে এই 2 পোলার মধ্যে আপনার মেয়ের জামাই তো পড়ে না? হ্যাঁ, আপনার মেয়ের জামাই দিব, মেয়ের জামাই দিব না? দিবার চাই, ওই যে কাজকর্ম ঠিক মতন করে না দেখে। কাজকর্ম ঠিক মতো কেন করে না আপনার মেয়ের জামাই? কারণটা কি? অত যে গাছের ব্যবসা ওইলে করবো নাইলে করবো না, অতই ফেলে থাকবো। তো অন্য কোনো কাজ কাম করবো না? না, এর থেকে গাছের এইখান থেকে যদি ভালো কিছু পায়?
দিছিলাম এই দুধের ব্যবসা করে দিছিলাম টাকা টুকেটাই নাই নে কয় মাস করছিল চালান পিছা শেষ কি করব এই গাছের ব্যবসাতে ইনকাম হয় না মাসে 10,000 ইনকাম হয় কি না হয় বাজান তাও তো কয় না বাড়ি এসে দেয় না কিছু আপনারে আমাকে হাতে কিছুই দেয় না কিছুই দেয় না হাতে কিছুই আমার দেয় মেয়ের কাছে দেয় না কিছু না। মেয়ের কাছেও দেয় না মেয়ের জামা মেয়ে নাতিনের কাছে দেয় না কিছু না হ্যাঁ না ওর মতই ওই বাজারে রুটি মুটি কিনা খাইতেছে চা খাইতেছে পান খাইতেছে মানে যা ইনকাম করে 2 টাকা ওইটা ওই খায়া শেষ করে ওইতেই শেষ করে। আপনি মেয়ের এরকম দেখে না আমার মেয়ে ও একশন ভাত কাপড় দেয় না বাইতেই আসে না একশন কি কোন আবার এতে এরকম অবস্থা বাইতেই আসে না তাহলে সে কিভাবে চলতে চায় কিভাবে চলে ও তো গাছের কাজ টাজ করে ওইভাবেই চলে এইটা কোন কথা আর কি করব তাহলে আপনি এখন কি চিন্তা না করতেছেন এই বয়সে এসে আমি আর আপনার তো সাহায্য করার মতো কেউ নাই না আমার সাহায্য করবার কেউ নাই কি হ্যাঁ আমার সাহায্য করবার কেউ মেয়েরও কিছু নাই মেয়ের জামারও কিছু নাই যে আপনি মেয়ের জামা দেন চলে যাবেন না কিছুই নেই তো কোন রকম আল্লাহ চালায় এতে এইভাবেই থাকি এনে আমার ওই শরীর ভালো থাকলে কাজটা একটু করি নাইলে করা হয়নি কি করব খুবই অভাব আমার মানে কেউ যদি সাহায্য টাইজ করতো আমার একটু তাও নাই আমি একটু চলবার পারতাম পাইছি তাও দেয় না কার কাছে চাইছেন বাবু মিয়ার কাছে বাবু মিয়া সে কি মেম্বার না চেয়ারম্যান নাকি না হে ওই যে এলাকা প্রতাপশালী আমিষা ফাউন্ডেশনে আমেনা ফাউন্ডেশন গরিব মানুষকে যে সাহায্য করে গরিব মানুষের সাহায্য করে তার কাছে ঘর চাইছিলেন ঘর চাইছিলেন ঘরে আবেদন করছিলেন হ্যাঁ দেয় নাই দেয় নাকি অনেক আবেদন করছিলেন 2 বছর বই রে খুশামদি করছি দেয় না কি বলে তারা খালি কইলি সে জামানি জামানি দেখবার জামানি সরকার থেকে কখনো কোনো সাহায্য অনুদান পান নাই না এই যে আমলীগের লোকজন কত জায়গায় কত অনুদান দিছে ঘর আমি থেকে কত দিছে এই যে দিছি ওই যে ছবি দিছি তারপর আইডি কার্ডের ফটোকপি দিছি তারপরে আমরা যা যা চাইছি সবকিছু দিছি এটা সরকার থেকে ঘরের জন্য নাম আসে সেইটা কি হয় আর পাইনি এই তোমার নইলেম আবার এই বাসা মিয়ার কাছে কইছি যে আপনার ভাই খবর জায়গা দেশে দেশে ঘর দেয় যে ভাই আমার একটা ঘর দিবার কোন আমি একটু থাকার ব্যবস্থা করি নদীতে ভাঙলেও আমার অর্ধেখানি উত্তরে আসছে আমি এনে উঠিয়া থাকুন তাও দিল না কি বলে তারা খালি কয় আমরা দেহুম যাই হেরে তারপর দিব দেখ পারি আসে না আপনি বলেন না আসেন দেখেন কই বলে আমার বাড়িটা একটু দেখে যাও দেখে না আবার হে আবার এই তো যে অন্নাগাল 2টা স্যার নাকছে ওই চাকরি দিছে তাগো ওই কেরা কেরা ঘর পাওয়ার মালিক তারপরে কেরা চাউল পাওয়ার মালিক কাঠির হেগিটা ই করে লেখে না হে ওরও কইছি কয়দিন বলেছে আমার ঘরটা যে ভিডিও করে আনে হে ভিডিও করবার আইলো না আর কয় ঘর না থাকলে আমি হেটা দেখুম এই যে ঘর তো নাই কে তাও তো আসে না তাও আসে না ঘর দেখাই আমি তাই না আনি এই যে হেনে নদী ভাঙবার দেখবার আসি আমি কই আমার ঘরটা একটু দেখে যাও কয় না আমি ঘর দেখবার আইসি নে আমি হাট পারাইছি আমি তো এনে ঘর দেখবার আসি নি আর আসে না আবার আর একজন হাতে থাহে তুই তো চিনিস ওই যে রফিক উনি কয় আল্লাহর কাছে চাই হারো না ঘর এবার তার ঘরের দিকে আল্লাহর কাছে চাইবে তা আল্লাহর কাছে তো চাই আমার যদি ইনকাম না থাকে আল্লাহ কি খালি দিব এই পরিস্থিতি এইরকম বাঙ্গা জায়গায় থাকি আমার গড্ডা বাঙ্গা কলে সময় আর সুই দিব আর সময় বুঝি অগ হয় না হ্যাঁ অগ সময় হয় না আমি যে বাঙ্গা ছিল ঘরে নইছি ভালো ভালো ঘর দেয় মাইসে রে শীতল রে কইবার গেলে কয় ও মালিক আমি নেই ও সমস্ত খবর আমার কাছে কই তোর মেম্বার বানাইছি যে তুই তো আমার একটু কইয়া দিবি আমার একটা ও তো একটু সুপারিশ করে দিতে পারে হ্যাঁ হ্যাঁ তাও দেয় না যে আপনি বর্তমান যে পরিস্থিতি এটা তো ও যায় বলতে পারে যে ওইখানে তো ঘর প্রযোজ্য কয় আমি ও সমস্ত মাইসের কাছে চলাফেরা করি নে আমি ওয়া কইয়া দি হারুম না আসবই না আসেই না ভিডিও করবা ভিডিও করবা না আইলে আমি ঘরটা পাম আমার দিব কোন দিনও দিব না তাইলে যে আমার পরিস্থিতি দে এই নদীতে ভাঙ্গে আমার কি হয়ে যাইতেছে আবার এনে পলাতিন কাগজ কিনাই না আমি চালের উপর দিয়া রইছি আমার এই ঘরটা দেখলে কার মহব্বত বাজার না আসবো তাই কও
কার মহব্বত আসবো? আমি না বৃষ্টি আইলে আমি থাকা পারি না। এখানে বালতি দেই, ওখানে গামলা দেই, এই থালি বাসন দেই, সেটার মধ্যে পানি জমা হয়। এরকম করে থাই আমি। আমার ঘরটা দিল না, আবার এই জায়গাটা ভেঙে যায়। আমি কত হাতে পায়ে ধরি, আমার একটু থাকার ব্যবস্থা করে দাও তোমরা। দেশের মধ্যে দিল না, খালি কয়েকটা মানুষ যদি থাকবার জায়গা দেই তাগো তারা কইব বলিস আমরা কিনছি, আর তাই দিন হয় না। আমাকে টাকা নাই, ইনকাম নাই, আমরা ওই কথা কইবার যাম না কি? আমরা কোনদিনও থাকুম না, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দেও। আসেই নে, আসবই না। ওরা হইলে আমার দেশের মেম্বার, ওরা যদি কই দেখতে আমি পামু। কান্নে না কান্নে না, মনে দুঃখে কান্না আসে, এটা কথা সত্য। কান্না করেন না, কান্না করেন, আল্লাহই দেখবো, আল্লাহই দেখবো। দেখার মালিক একমাত্র আল্লাহ, তাছাড়া কাকা নাই। আপনার জীবনে একমাত্র আল্লাহ আছে, আর এই দিনে আপনি কেউ নাই। তাই বাজান আমি আল্লাহর স্মরণ করে থাই। আমি আল্লাহ তুই দেওয়ার মালিক, তুই আমার পেট দিস, আহার তুই মিলিয়ে দিস। ওরা আমার না দিল, ওরা না দিল আমি তাতে আল্লাহ যদি স্বর্ণ থাকে আমার উপরে আমি মরুম না। আল্লাহ আমার স্বর্ণ থাকলেই হয়। আল্লাহ আমার মুখ দিছে, আল্লাহ আমার আহার দিব। আল্লাহ যদি আমার কাজ মিলিয়ে দেয় তাহলে করি, নেলে ওই পেলি বইরা থাই। আর কি করব? টাকা পয়সা নাই, একটু 2-1 ডিসিম জায়গা নাই যে আমি হেনে হইরা যাম। আমি পারি না, যাই পারি না। আজ 6টা মাস ধরে খুঁজতাছি জায়গা, কোনখানে আমি ব্যবস্থা করা। 6 মাস ধরে খুঁজতেছেন? 6 মাস ধরে খুঁজতাছি, পাইনি জায়গা, কোনখানে ব্যবস্থা করা হয়নি। খালি সবাই কয় এনে থাইকো না, এনে হইরা যাও, এনে থাইকো না, হইরা যাও। এনে কই আমি যাবো কোথায়? তোমরা একটু জায়গা দাও, মানে যাই। এমন জায়গাটা কেউ একটু দেয় না। না, খালি কয় আমাকে জায়গা যেটুকু আছে তোমাকে যদি দেই আমাকে পাইপুল হাতে আবার ঘর উঠাইবো কনে, আমার থাকার ব্যবস্থা করে দিব। আবার 2 দিন পরে কইবে বলে জায়গা আমরা কিনছি, আমাকে টাকা নেই, আমরা ওই কথা কইবার যাবো না যে আমরা কিনছি। তা কোন দিন তো কম না, মানুষ এই ভয় করে। হ্যাঁ, আপনার যেটা সাহায্য করবো, সাহায্য করা ভয় করে, ভয় করে, ভয় খালি ভয় দেখায়। কয় আমরা দিয়ে হারম না, তুমি আবার এই কথা কইয়া হালাইবে যে আমাকে ইনকাম নাই, কোনো রুজি রোজগার নাই, আমরা কমু বলে আমরা জায়গা কিনছি। এই কথা কোনদিন। আর আমাদের কাছে বড় কাগজপাতি আছে না, কাগজপাতি থাহে মানিকগঞ্জ কোর্টে, ওই কাগজপাতিকে নিজের কাছে থাকে যে না আমাকে নিতে পারে না কোনদিন। এই কত জন তো বাড়ি ঘর জমি ফালাইতে চলে গেছে বিদেশে, দেশে থাকে না, বাসা বাড়ি থুয়ে কতজন যায় টাউনে ঘর বাড়ি দূর দূর থাকে। তাহলে হে সমস্ত বাড়ির মাইসি কেউ কিনা কইব নাকি? কি করুম, মনে দুঃখ মনে করেই নাহি কেরে সেমনে প্রকাশ করি নে। প্রকাশ করে তো লাভ নাই, পাম কহানি দিব কেরা? এমন এমন লক্ষ্য নাই আমার যে একজন একটু আমার প্রতি মায়া করে আমার সাহায্য করবো। আমার এমন লোক নাই পৃথিবীতে, আমি আনি নেই। কে কাকি কান্নাকাটি করো না, ঠিক আছে? আল্লাহ যে বাঁচা রাখে আমি মাঝে মাঝে আসুন, আমি তোমার খোঁজ খবর রাখুম, ঠিক আছে? যদি আল্লাহ বাঁচা রাখি আল্লাহ এক ব্যবস্থা করে দিবই, একটা না আল্লাহ ব্যবস্থা করে দিবই। দুঃখ করে তো লাভ হবে না। এই যে তুমি ঘর যেভাবে থাকো, যেভাবে খাও, খাওয়ার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই। দেখা গেলো যে 7 দিন তুমি তো অসুস্থ হয়ে যাও, 10 দিন যদি ঘরে পড়ে থাকো, তাহলে তোমার আর দেখার কেউ নাই, খাওয়ানোর মতো কোনো ব্যবস্থা নাই, মেয়ের জামাই দেখে না, স্বামীও নাই। তো এই হচ্ছে বর্তমান তোমার পরিস্থিতি। কিন্তু দুঃখ করলে বা কান্না করলে পরে চলবো না, ঠিক আছে? চাইতেও আল্লাহর কাছে, আল্লাহই দিব। আল্লাহর কাছে তো বাজান চাই, আল্লাহর কাছে তো চাই। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ যদি ভালো না বাসে, মানুষে কোনদিন ভালোবাসো বাজান? কোনদিনও না। আল্লাহ ভালোবাসে দেখেই যেটুকুর পর নইছি এখানে এখন পর্যন্ত আল্লাহ ভালোবাসা দেখে আছেন। আল্লাহ যদি না থইতো তাহলে থাকবার পারতাম না। আল্লাহ রাখছে, চিন্তা ভাবনা করি কি করবো, চিন্তা কি করো। 100 হয়ে ঘুম পারি, 100 হয়ে ঘুম পারি। আপাকে দেখতাইছেন? সবসময় আসে। আপনার বাসা কোনটা? এই পাশেই। কাকি খোঁজ খবর রাখেন মাঝে মাঝে যে নদীতে চলে গেল নাকি? যে কোনো সময় যাইতে পারে, তাই না? এই দুনিয়ায় আমি যেটা বলতেছি, এই দুনিয়ায় তো কতজন আল্লাহ কত কিছু দিচ্ছে, তাই না? এইরকম একটা বয়স্ক মানুষ, ওনা তো যে কোনো সময় একটা মানুষ সাহায্য করলে পারতে হয়ে গেল। এই গড়টা উঠানোর মতো কোন একটা জায়গা যদি আল্লাহ কেউ দেয়, কতজন কত জায়গায় পড়ে রয়েছে না? শহরের ভেতর না থাকলো টাউন বাজার নাই, অন্যান্য জায়গায় নাই, মানিকগঞ্জ জেলার ভিতর কি আর একটা ছোট জায়গা নাই এরকম একজন বয়স্ক মানুষের থাকার একটা জায়গাও না আপনার জানার মতে?
জাগো আছে তারা না দেয় দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ যদি কারো মন নরম করে দেয় তাহলে অবশ্যই পাইবে। আপনারা খোঁজ খবর রাখেন না যে আন্টি কোনো সময় নদীতে চলে গেছে নাকি? খোঁজ খবর রাখি মানে কি যে দিনের মধ্যে 2-3 বার করে আসি আসেন না? আসেন। দেখি কেরা দেখো আমার দেখবার আসে যে কি কোন হালে নইছে। আপনি এটা ভাবেন না যে যে কোনো সময় বর্ষা অথবা বৃষ্টি পানি নামলে পারে, বৃষ্টি আসলে পারে, বা যে কোনো সময় এটা ভেঙে চলে যেতে পারে, এরকম ভাবেন না? বাবার মতোই তো জায়গা আমার তাই ভাবি তো নাকি দেখতেছি। এটা মনে করেন বৃষ্টি আসলে এই ওর ধরতে যাইবো, তারপর এই যে বর্ষা আসার আগে আগেই চাপ পড়বো আর সবখানি চলে যাবো। এটা তো কনফার্ম যে এই বর্ষায় আর টিকবো না, না। এটা তো শিওর আপনি, হ্যাঁ। তাই না? যে এই বর্ষায় এই বাড়ি আর থাকার কোনো সম্ভাবনাই নাই। না তা থাকবো না, হ্যাঁ, থাকবো না। তাহলে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তাহলে বর্ষা তো আর বেশি দিন নাই। না আর কয় মাস 3-4 মাস। হ্যাঁ 3-4 মাস, তারপর বৃষ্টি নামলেও যাবো গা একটু। হ্যাঁ কিছু কিছু যাইবো। এই যে যে দাঁড়ানো আছি যেখানে, কমপক্ষে এই অর্ধেক চলে যাবো এই বৃষ্টিতেই, হ্যাঁ এই বৃষ্টিতেই অর্ধেক চলে যাবো। আর যদি বর্ষা হয়, বর্ষার আগেই এটা অবস্থা ক্লিয়ার। এটা শিওর যে সামনে বর্ষার পরে এখানে থাকতে পারবো না, না। এটা তো শিওর, তাই না? হুম। আচ্ছা, বর্ষার পরে এই জায়গা থাকার না। সম্ভব না, তাই না? না। কি আর বলবো কাকি আপনারে, বলার মতো কিছু ভাষা আমার নাই, বুঝছেন না? তারপরেও আল্লাহর কাছে বললেন, আপনি চাওয়ার একমাত্র ব্যক্তি আল্লাহ, ঠিক আছে? আল্লাহ ছাড়া কোনো গতি নাই। যদি আল্লাহ রহমত করে না, তাহলে আপনি বর্তমানে যেটা ভাবতেছেন না, চিন্তা ভাবনা করতেছেন না, তার বেশি কিছু পাইতে পারেন যদি আল্লাহ আপনার দেয়, বিশেষ করে এই বয়সে। কারণ কাকা নাই, আপনার দেখার মতো এরকম কেউ নাই। একটা মেয়ের জামাই, তাও আপনার খরচপাতি কিছু দেয় না। পাঁচই অনেক না? আমি যতদূর শুনলাম যে কোন খরচপাতি ওই মেয়ে ওর দেয় না, কাকির ওইরকম ভাবে দেয় না, যা ইনকাম করে নিজে বলে খায় শেষ করে। গাঁজা মদ খায় রাখি ভালো না? গাঁজা মদ খায় না? গাঁজা মদ খায় যে ওনার মেয়ে তো যে মার্গিতা খাইয়ে তেনে থাকে, আবার একটু যায় 2-1 দিন থাকে কিনা থাকে, মার্গিতা দেয় আবার আসে। আর কি ওনাগো মাথা গুজার মতো এরকম লোকজন নাই। তারপরে মেয়েটা কাজ করে ওইখানে, বলে বেতন পায় মাত্র 2000 টাকা। হ্যাঁ এটা কোনো বর্তমান 2000 টাকা কোনো বেতন আছে? এনে সিলাই পরে কাজ করে যে তুই সিলাই কাজ টাকা উঠিবার পারে, এক মতন ঠিক মতন দেয় না তো। বুঝতে পারছি। প্রোডাকশনের হিসাব আর কি। এটা কাজ দেয়, কাজের মধ্যে 3-4 জন আগে দেয়। তাও নিজের খাওয়া, তাই না? নিজের খাওয়া 2000 টাকা বেতন পায়, এটা আবার দিয়ে আবার নিজে খাওয়া। এখন বর্তমানে একটা মানুষ খাইতে লাগে 4000 টাকা। তা লাগলে গেবো কর্ম ইয়েতে এই টাকা